আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যে কাজটি নিয়মিত করলে দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা আপনার দূর করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসসআ আলা মাকরুবিন কুরবাতান ফিদ দুনিয়া। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দুনিয়ায় দূর করে দেয়, ওয়াসসআ আল্লাহু আলাইহি কুরবাতান ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তার আখিরাতের কষ্ট দূর করে দেন। ওমান সাতারা আওরাতা মুসলিমিন ফিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি আইব দুনিয়াতে গোপন রাখে, সাতারাল্লাহু আওরাতাহু ফিল আখিরাহ, আল্লাহ তাআলা আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল মারই মা কানা ফি আউনি আখিহি, আর মানুষ যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করতে থাকে, আল্লাহ তাআলাও তার সহযোগিতা করতে থাকেন। এই হাদিসে কয়েকটা কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে, মান ওয়াসসআ আলা মাকরুবিন কুরবাতান ফিদ দুনিয়া ওয়াসসআ আল্লাহু আলাইহি কুরবাতান ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, দুঃখ ভারাক্রান্ত মনে যাদেরকে সহযোগিতা করে যারা, আল্লাহ তাআলা আখিরাতের দুঃখ কষ্ট তাদের দূর করে দিবেন। আর যে ব্যক্তি ওয়ামান সাতারা আওরাতা মুসলিমিন ফিদ দুনিয়া সাতারাল্লাহু আওরাতাহু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল মারই মা কানা ফি আউনি আখিহি, আর মানুষ যতক্ষণ তার ভাইয়ের উপকার করতে থাকে, মানুষের উপকার করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করতে থাকেন। হযরতে সালেম তার পিতার কাছ থেকে বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, কানাল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেন। তারপর অন্য হাদিসে এসেছে যে, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি ওয়াল্লাহু ইউহিব্বু ইগাসাতাল লাহফান, রাওয়াহু বাজ্জার, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায়, পরামর্শ দিয়ে সুপরামর্শ দেয়, সে ভালো কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়। আল্লাহ তাআলা পেরেশান এবং বিপদগ্রস্ত মানুষের সাহায্য করা পছন্দ করেন। এ কারণে আসুন, আমরা যদি চাই আমাদের দুনিয়ার বিপদ কেটে যাক, আখিরাতের বিপদ কেটে যাক, সব সময় আমরা নিরাপদে থাকি। যদি নিরাপদে থাকি, তাহলে নিরাপত্তা প্রাচীর দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে বুলেট প্রুফ গাড়িতে চড়ার প্রয়োজন নেই, আপনাকে ওয়াটার প্রুফ কোনো জায়গায় যেতে হবে না। আপনি যদি চান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপদে থাকুন, খোলা আকাশে আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে মানুষের উপকার করা। যদি আপনি আর্থিকভাবে পারেন, আর্থিকভাবে উপকার করেন। যদি হয় যে আপনার একটা কথা বললে মানুষের উপকার হয়, একটা কথা বলেন। যদি আপনার একটা লিখনিতে মানুষের উপকার হয়, এটা লিখেন আপনি। যদি আপনি হেঁটে গেলে উপকার হয়, আপনি তার সাথে হেঁটে যান। এটাই ইবাদত, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মানুষকে সহযোগিতা করার, সাহায্য করার, উদার মন মানসিকতা লালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।